আলহামদুলিল্লাহ আমাদের এই প্রকল্পের মধ্যে অনেকগুলো সুবিধা আছে। এর মধ্যে আমাদের এই প্রকল্পের মধ্যে চতুর্দিকে খোলামেলা, হ্যাঁ, এইখানে আছে বৈধ গ্যাস। আর এখন চাইলে আপনারা এখনই রেজিস্ট্রি করে নিতে পারবেন। আর আমাদের রাজুকের প্ল্যান পাস হয়েছে, 10 তলা বিল্ডিং আমরা পাস করেছি আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছি। বর্তমানে ল্যান্ড শেয়ার ভিত্তিক প্রজেক্টগুলো কিন্তু বেশ জনপ্রিয় হয়ে উঠেছে বাংলাদেশে, কারণ এখান থেকে প্রচলিত বাজার মূল্য থেকে প্রায় 40 থেকে 50% কম মূল্যে জমির অংশসহ মাসিক কিস্তিতে একটি ফ্ল্যাটে গর্বিত মালিক হওয়া যায়। বাট এই ধরনের প্রজেক্টের রিস্কও কিন্তু অনেক থাকে। যেমন জমির জন্য টাকা নেওয়া হয়, জমি রেজিস্ট্রি হয় না, জমি রেজিস্ট্রি হলে আপনার রাজুকের অ্যাপ্রুভাল হয় না বা প্ল্যান পাস হয় না, প্ল্যান পাস হলে কাজ শুরু হয় না, কাজ শুরু হলে কাজ শেষ হয় না। বাট আজকে আমি আপনাদের যাদের প্রজেক্ট দেখাবো, আশা করি এখানে এই ধরনের কোনো সমস্যা পাবেন না, কারণ এটা হচ্ছে তার 13 নম্বর প্রজেক্ট। এবং এর আগেও তার বেশ কিছু প্রজেক্টের আমি ভিডিও করেছি এবং উনি অলরেডি 2টি প্রজেক্ট হ্যান্ডওভার করে দিয়েছে। ওই 2টির আবার একটি প্রজেক্টের আমি 2টা ফ্ল্যাটের ভিডিও বানাইছিলাম, ওই 2টা ফ্ল্যাট কিন্তু আবার বিক্রি হয়ে গিয়েছে। তো রানিং বেশ কিছু প্রজেক্টের কাজও কিন্তু ওনার চলমান। তো উনি কিন্তু খুবই এক্সপিরিয়েন্সড একটা লোক। এবং এই যে প্রজেক্ট আজকে দেখাবো, এটার অলরেডি কিন্তু প্ল্যান পাস হয়ে গিয়েছে। তো প্ল্যান নিয়ে টেনশন নাই। এবং আপনি যদি চান যে আজকে জমি রেজিস্ট্রি করবেন, আজকে জমি রেজিস্ট্রি সম্ভব, কারণ ওনাদের নামে কিন্তু এই জমিটা। এই প্রজেক্টটি পড়েছে হচ্ছে বাসাবো কুসুমবাগ রোড নাম্বার 1-এ। এই প্রজেক্টে আপনারা কীভাবে আসবেন আমি একটু দেখিয়ে দিচ্ছি। সোজা রোডটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বাসাবো রোড। আর ওই হাতের ডানে হচ্ছে আপনার বাসাবো বৌদ্ধ মন্দির, যে কাকে বললে আপনাদের চিনিয়ে দিবে। তো এই সোজা রোড দিয়ে যদি আপনি অটোরিকশা দিয়ে যান, সর্বোচ্চ আপনাদের 5 থেকে 7 মিনিট লাগবে ওই প্রজেক্টে যেতে। এখানে আপনারা অ্যাভেলেবেল বাস পাবেন, ঢাকা শহরের যে কোনো প্রান্তে খুব সহজে চলে যেতে পারবেন। এখান থেকে 2 থেকে 3 মিনিটের দূরত্বে হাতের ডানে পাবেন হচ্ছে কমলাপুর রেলওয়ে স্টেশন। আর সোজা হচ্ছে যাত্রাবাড়ি ফ্লাইওভার, তারপর হচ্ছে সায়দাবাদ, মতিঝিল, গুলিস্তান। আপনারা 10 থেকে 15 মিনিটের মধ্যেই চলে যেতে পারবেন। আর এদিক দিয়ে একটু সামনে গেলে পড়বে হচ্ছে খিলগাঁও, শাহজাহানপুর, রামপুরা। বাসাবো বৌদ্ধ মন্দির থেকে একবারে সোজা আসবেন, যে কাউকে বলবেন যে কালী মন্দির যাবেন, আপনাদের দেখিয়ে দিবে। তো আমি বর্তমানে কালী মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি। আর সোজা রোডটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কুসুমবাগ রোড নাম্বার 1। এই রোড দিয়ে মূলত আপনারা ওই প্রজেক্টে যেতে পারবেন। এখান থেকে যদি হেঁটে যান, সর্বোচ্চ 2 থেকে 3 মিনিট সময় লাগবে। আর এখানে আপনারা অ্যাভেলেবেল রিক্সা পাবেন, সিএনজি পাবেন। বাসাবো যে বাস স্ট্যান্ড, খুব ইজিলি যেতে পারবেন। তো এই হচ্ছে আপনার প্রজেক্টটি। বর্তমানে টিনশের একটা ভবন আছে। সামনের রোডটা হচ্ছে আপনার 20 ফিটের। আর এই প্রজেক্টটি হচ্ছে এখান থেকে শুরু করে ওই পর্যন্ত হচ্ছে ফ্রন্ট সাইড। এবং দেখতে পাচ্ছেন অলরেডি একটা গাড়ি এখানে দাঁড়ানো আছে, আরেকটা গাড়ি খুব সহজে এখান থেকে আপ ডাউন করা যাবে। আর এদিক দিয়ে আমরা আসছি, এখান থেকে জাস্ট 2 থেকে 4টা বিল্ডিং পরে হচ্ছে এখানকার কেন্দ্রীয় মসজিদ। তো এই প্রজেক্টের অনেকগুলো সুবিধা আছে, তার মধ্যে একটা সুবিধা হচ্ছে এটার সামনে 20 ফিট রোড। এই পাশের বিল্ডিং রাজুকের নিয়ম অনুসারে করানো হয় না, এই জন্য এটার উপর উঠবে না। তো এই পাশটা আপনারা উন্মুক্ত পাচ্ছেন। এই পাশে হচ্ছে 6 ফিট রোড এবং এটার পিছনে হচ্ছে খেলার মাঠ। মানে 4 পাশ দিয়ে কিন্তু আপনারা খোলামেলা পাচ্ছেন। যখন বিল্ডিং নির্মাণ করা হবে, প্রচুর পরিমাণে আলো বাতাস পাবেন। তো আমি আপনাদের জায়গাটা একটু দেখিয়ে দিচ্ছি। তার আগে আরেকটা বড় সুবিধা, সেটা হচ্ছে আপনার এখানে অলরেডি কিন্তু গ্যাসের লাইন টানা আছে এবং অলরেডি কিন্তু এখানে চুলা আছে। তো প্রতিটা ফ্ল্যাটের সাথে কিন্তু আপনারা বৈধ গ্যাস পাচ্ছেন। এটা কিন্তু অনেক বড় একটা সুবিধা। বর্তমানে আপনারা যদি ল্যান্ড শেয়ার ভিত্তিক প্রজেক্টে যান অথবা রেডি ফ্ল্যাট কিনতে যান, আমার মনে হয় না যে লাখে একটাতে আপনারা এই ধরনের বৈধ গ্যাসের সুবিধা পাবেন। সো এটা কিন্তু খুবই বড় একটা সুবিধা। আর বর্তমানে 3 শেড ভবন করা আছে, এটা হয়তো খুব শীঘ্রই ভেঙে ফেলা হবে, দেখতে পাচ্ছেন। আর আমরা একটু পিছনে দেখা দিচ্ছি। পিছনে হচ্ছে আপনার খেলার মাঠ হবে, এটা হচ্ছে সরকারি। হ্যাঁ, বর্তমানে পানি আছে, বাট এটা হচ্ছে সরকারি খেলার মাঠ, আপনারা ম্যাপ দেখলে বুঝে যাবেন। তো এই টোটাল জায়গাটা আপনার কিন্তু উন্মুক্ত থাকতেছে। আপনার যখন বিল্ডিংটা হয়ে যাবে, এই পিছনের টোটাল জায়গাটা আপনার উন্মুক্ত পাচ্ছেন। তো এটা কিন্তু অনেক বড় একটা সুবিধা। তো উনি হচ্ছেন এবিএস ডেভেলপার লিমিটেডের সম্মানিত ডিরেক্টর সাহেব আব্দুল বাসের শিকদার। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আপনারা সবাই ভালো আছেন? আশা করি সবাই ভালো আছেন। এটা তো আপনার 13 নম্বর প্রজেক্ট। জি। 2টা অলরেডি হ্যান্ড ওভার করে দিয়েছেন, 2টা হচ্ছে হ্যান্ড ওভার হওয়ার পথে, আর বাকিগুলোর কাজ চলমান আর কি, না? আর এখানে টোটাল জায়গার পরিমাণ কত? এখানে জায়গার পরিমাণ হচ্ছে 14 কাঠা। 14 কাঠা, 20.92%। আচ্ছা আচ্ছা। আর এখানে তো আপনার অলরেডি প্ল্যান পাস হয়ে গেছে রাজু। জি,
G+9। নর্মালি তো অনেক জায়গায় দেখা যায় যে আপনার এই ধরনের ল্যান্ড শেয়ার প্রজেক্টে একবারে সবকিছু সেল হওয়ার পরে যায় হচ্ছে প্ল্যান পাসটা নেয়, ঠিক না? জি আপনার তো মানে আগেই আপনারা নিয়ে নিয়েছেন। জি, আমরা আমাদের এবিএস ডেভেলপার্স প্রতিষ্ঠান যে ল্যান্ড কেনার সাথে সাথেই আমরা রাজুক থেকে প্ল্যান পাস করে নিই। আচ্ছা আচ্ছা, তারপরে হচ্ছে সেলগুলো করেন তারপর আপনি? সেল করি। আচ্ছা, আর প্রতি ফ্লোরে কয়টা করে ইউনিট হচ্ছে এখানে? প্রতি ফ্লোরে 6টা ইউনিট। প্রতি ইউনিটের সাইজ কিরকম? 1400 স্কোয়ার ফিট, 3টা বেড, 3টা বেডের সাথে 3টাই বারান্দা, আচ্ছা বড় সাইজের কিচেন রুম, স্ট্যান্ডার্ড সাইজের ডাইনিং ডোরিং, আচ্ছা, 3টা বাথরুম। 3টা বাথরুম। আর পার্কিংটা? পার্কিং আমাদের পার্কিং আছে আপনাদের 26টার মতো পার্কিং হবে। আচ্ছা, তো মানে আগে আসলে আগে নিতে আগে পারবে? আসলে আগে নিতে পারবে। আচ্ছা, তো আমাদের এই প্রজেক্টটা এই প্রকল্পটা চতুর্দিকেই খোলামেলা। তো আমাদের প্রতিটা ইউনিটে আমরা 4 ফিট করে ভয়েড আছে। আচ্ছা। প্রতিটি ইউনিটই খোলামেলা, প্রতিটা রুমই আলো বাতাস পর্যাপ্ত পরিমাণে পাবে। মানে নরমালি চারপাশে তো খোলামেলা আছেই, পাশাপাশি মানে প্রতিটা ফ্ল্যাটের সাথে হচ্ছে আপনার ভয়েড দিয়েছে। ভয়েড 4 ফিট ভয়েড। আচ্ছা, তো এতে করে হচ্ছে প্রতিটা রুমে প্রচুর পরিমাণে আলো বাতাস থাকবে সব জি, সময়, জি, ঠিক না? জি। এবং আমি আপনার লাস্ট উত্তরাতে অ্যাড বানাইছি আপনাদের জি আঙ্কেল, আপনি তো অ্যাড দিয়েছেন এবার দেখেছেন। এবং ওইটারও কিন্তু এরকমই প্রচুর খোলামেলা, জি। দুই পাশে রোড এবং ভয়েরও দিয়েছেন অনেক বড় বড়। জি জি আঙ্কেল। আচ্ছা, মানে থেকে এখানে মানুষ অনেক আরাম পাবে আর কি। জি আঙ্কেল, আপনার অ্যাড দেখেই যে আমাদের এক ফরেন ক্লায়েন্ট, কানাডা প্রবাসী, সে ওখানে নিয়েছে। আচ্ছা, তারপর আরেকজন ব্যবসায়ী, গার্মেন্টসের ব্যবসায়ী, সে দোতলাটা 1,15,00,000 টাকা কিনেছে। আর ওটা যখন নির্মাণ হয়েছিল ওখানে কস্টিং কত গেছিল উত্তরাটা? আমাদের ওইখানে কস্টিং আছে 60 মতো, আর বিক্রি করছে 1,15,00,000। 15। প্রায় আপনার 45 লাখ টাকা লাভ করছে। জি জি জি। খুব ভালো সিস্টেম। এখানেও তো এরকমই কাছাকাছি লাভ করবে, হ্যাঁ, না? এরকমই এজ লাইকই লাভ করবে। আচ্ছা, আর আমার সবচেয়ে যতগুলো প্রকল্প আছে, আমার 14টা প্রকল্প, তো 14টা প্রকল্পের মধ্যে এই যে একটা বেস্ট প্রকল্প। আচ্ছা, বসবাসের জন্য, থাকার জন্য একটা চমৎকার জায়গা। মানে যেহেতু চারপাশে খোলামেলা, হ্যাঁ, চারপাশে এবং যোগাযোগ ব্যবস্থা তো অনেক ভালো। সৌন্দর্য জায়গা। হ্যাঁ, যোগাযোগ ব্যবস্থা তো অনেক ভালো। হ্যাঁ, যোগাযোগ চমৎকার লোকেশন তো। কারণ এখান থেকে আপনার মতিঝিলেও খুব ইজিলি যেতে পারবে, ঠিক না? টপ ফ্লোরে নরমালি কমিউনিটি হল অনেক কিছুই থাকে, আপনারা কি কি করতে? হ্যাঁ, আমাদের টপ ফ্লোরে কমিউনিটি হল থাকবে, মালিক সমিতির অফিস থাকবে, প্রেয়ার রুম থাকবে, আচ্ছা, ওয়াকওয়ে থাকবে। হ্যাঁ, ওয়াকওয়ে থাকবে, গ্রিন আমাদের বারবিকিউ কর্নার থাকবে। আর তাছাড়া যদি শেয়ার হোল্ডার অন্য কিছু করতে চায় সেটা কিন্তু পসিবল। হ্যাঁ, গার্ডেন থাকবে, পুরো ছাদ জুড়েই গার্ডেন থাকবে। গার্ডেন থাকবে আর কি। তো এখানে ল্যান্ড শেয়ারের প্রাইসটা কত? আঙ্কেল, আমাদের এবিএস ডেভেলপার্স লিমিটেড সেবাবর্তী প্রতিষ্ঠান, মানুষের আবাসন নিয়ে কাজ করে, অল্প টাকায় স্বল্প মূল্যে ফ্ল্যাট দিয়ে থাকে। তো আমরা এখানে 21 লাখ টাকার মধ্যে রেজিস্ট্রি মিউটেশন আমরা দিয়ে দেবো। মানে জমির রেজিস্ট্রি খরচ, মিউটেশন খরচ এই 21 লাখ টাকার ভিতরেই ইনক্লুডেড। জি। আর কনস্ট্রাকশন বাবদ আর কি রকম লাগতে পারে? কনস্ট্রাকশন বাবদ আঙ্কেল 2000 থেকে 2200 টাকার মধ্যে আমাদের প্রতি স্কয়ার ফিট আমাদের হয়ে যাবে ইনশাআল্লাহ। আশা করি 45 থেকে 47 এর মধ্যে ফ্ল্যাট বুঝিয়ে দিতে পারবো, জমি সহ আপনার 47 লাখ টাকার ভিতরে কমপ্লিট হয়ে যাবে। জি। আর এই সেম সাইজের যদি একটা ফ্ল্যাট বর্তমানে এখান থেকে কোনো ডেভেলপার কোম্পানি থেকে কিনতে যায়, ওখানে কত টাকা পড়বে? এখানে 80 থেকে 85 লাখ টাকা যাবে। 85 থাকবে, তার মানে মিনিমাম 30 লাখ টাকা হলো লাভ থাকবে তার। জি জি জি। এবং এখন তো হয়তো 80-85 লাখ হচ্ছে, বাট আগামী 2 বছর বা 3 বছর পর যখন আপনি হ্যান্ড ওভার করে দিবেন, তখন তো ওটার প্রাইসটা আরো বাড়বে, ঠিক না? তখন অ্যাট লিস্ট আপনার আমার মনে হয় 40 থেকে 50 লাখ টাকা ইজিলি লাভ করতে পারবেন ইনশাআল্লাহ। আচ্ছা, আর আমার এই প্রকল্পের মধ্যে একটা বিশেষ দিক হচ্ছে যে আমরা প্রতি ইউনিটই আমরা গ্যাসের সংযোগ দিয়ে দেবো, যেহেতু আমাদের গ্যাসের বৈধ গ্যাস। জি ইনশাআল্লাহ, এটা অনেক বড় একটা সুবিধা। জি। আর হচ্ছে আপনার পেমেন্ট প্রসিডিউরটা কি, মানে ডাউন পেমেন্ট কত দিতে হবে? এখন যদি কেউ রেজিস্ট্রি নিতে চায়, আমরা রেজিস্ট্রি দিতে পারবো, যেহেতু মালিক থেকে আমরা রেজিস্ট্রি নিয়ে নিয়েছি। সেক্ষেত্রে আমরা যদি চাই, কোনো দর্শক শ্রোতা যদি চায় যে আমি রেজিস্ট্রি 1 সপ্তাহের মধ্যে রেজিস্ট্রি দিব, নিতে পারবো ইনশাআল্লাহ। মানে অনেকে টেনশন করতে পারে যে আমি হয়তোবা 5 লাখ বা 10 লাখ টাকা ভূমি মানি দিতেছি, হয়তোবা 3 মাস পর রেজিস্ট্রি, এটাকে আসলে যদি আবার রিস্ক হয়ে যায় কিনা। তো সেই ক্ষেত্রে আপনি এট এ টাইম দিয়ে রেজিস্ট্রি করতে পারেন। জি। আবার কেউ যদি চায় যে না ভাই আমার এখন আপাতত এত টাকা নাই, আমি 1 মাস পর বাকি টাকা দিব, 5 লাখ টাকা এখন দিব, বাকি টাকা 1 মাস পরে দেবো, এটাও পসিবল। না, সেই সুযোগ দেওয়া যাবে। আর আমরা এই কারণেই আমরা রেজিস্ট্রিটা তাড়াতাড়ি নিচ্ছি যে আমরা ঈদের পরই আমরা কাজ ধরবো ইনশাআল্লাহ। আচ্ছা, এই রোজার ঈদের পর? হ্যাঁ, রোজার ঈদের পরই আমরা কাজে চলে যাবো, যেহেতু আমাদের সয়েল টেস্ট হয়ে গেছে, ডিজাইন হয়ে গেছে। সেক্ষেত্রে আর হ্যান্ড ওভার কতদিন নাগাদ হবে? 2.5 থেকে 3 বছর। 2.5 থেকে 3 বছরের মধ্যে হ্যান্ড ওভার হয়ে যাবে। এবং আমি তো দেখলাম যে আপনাদের প্রতিটা প্রজেক্টে এরকমই, হ্যাঁ হ্যাঁ, একদম সময় মতো আপনারা হ্যান্ড ওভার করে জি জি দিয়েছেন। জি ইনশাআল্লাহ। তো ওনাদের কিন্তু রানিং ঢাকা শহরে 14টা প্রজেক্টের কাজ চলমান। লাইক উত্তরাতে আছে, রানাভোলাতে আছে, খিলগাঁওতে আছে, বনশ্রীতে আছে, ভুইয়াপাড়াতে আছে, আটি মডেল টাউনে আছে। তো সব জায়গায় কিন্তু কাজ কিন্তু চলমান। অনেক ক্ষেত্রে আমরা যারা ভিডিও বানাই
আমরা দেখি যে অনেক উদ্যোক্তা আছেন হয়তো বা বছিলাতে করতেছে, বছিলার ভিতরেই আছে, বা আটি মডেল টাউনে করতেছে, বা মোহাম্মদপুরে করতেছে, বা মিরপুরে, ওই এক এরিয়ার মধ্যেই। বাট ওনার কিন্তু সব এরিয়াতেই আছে। তো আপনি যদি চান যে অন্য অন্য প্রজেক্টও নিতে, মানে লাইক আপনার বনশ্রীতে দরকার, বনশ্রীতে মানে আছে না, জি বনশ্রী বনশ্রীতে আপনি নিতে পারেন। আপনার যদি দরকার হয় উত্তরা রানাভোলাতে, সেটাও নিতে পারবেন। জি। খিলগাঁও তো নিতে পারবেন। খিলগাঁওতে নিতে পারবেন। মানে যেখানে মন চায় সেখানে কিন্তু আপনি নিতে পারেন। এবং যেহেতু ওনার অলরেডি হ্যান্ড ওভার হয়ে গিয়েছে, আপনারা প্রয়োজন পড়লে ওই প্রজেক্টগুলো ভিজিট করলেন, ওনার সাথে কথা বললেন, বুঝলেন যে ওনার কথার সাথে কাজের মিল আছে কিনা, বা ওনার কাজের যে কোয়ালিটিটা কীরকম মেনটেন করছে। লাইক আমার ভিডিও যদি আপনি লাস্ট দেখেন, উত্তরাতে আমি যে ওনাদের বিল্ডিংয়ের ভিডিও বানাইছি, টোটালি রাজুকের নিয়ম অনুসারে, এবং একটা ডেভেলপার কোম্পানি যেভাবে বিল্ডিং বানায় অ্যাজ লাইক সেম বিল্ডিং কিন্তু ওনারা করছেন। তো আমার মনে হয় আপনারা যখন ওনার সাথে একটু ভিজিট করবেন, ওনার কাজের সম্বন্ধে, মানে ওনার কথা বলা লাগবে না, ওনার কাজই কিন্তু ওনার কথাটা বলে দিবে। তো যারা নিশ্চিন্ত এই ধরনের বিনিয়োগ খুঁজতেছেন, আমার মনে হয় এখানে দেখতে পারেন। উনি হচ্ছেন মাসুদ ভাই, এখানকার একজন শেয়ার হোল্ডার। আসসালামু আলাইকুম, কেমন আছেন? জি, আসসালামু আলাইকুম। জি, আমি ভালো আছি। আচ্ছা, তো এখানে আপনি প্রজেক্টটা কিভাবে নিলেন, মানে ওনাদের কিভাবে চিনেন বা কিভাবে নিলেন একটু যদি বলতেন। ওনারা বিগত কয়েক বছরই যাবত, মনে করেন 8-10 বছর যাবতই এই ল্যান্ডের ভালো ভালো লোকেশনে আচ্ছা। ল্যান্ড নিয়ে থাকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো ল্যান্ড নিয়ে ওরা ডেভেলপ করে ওনারা সেল করে। আচ্ছা আচ্ছা। এবং রিজনেবল প্রাইসই পাওয়া যায় ওনাদের এখানে আসার পরে। মানে আপনাদের আগে থেকে পরিচয়? আগে থেকে পরিচয়। আচ্ছা, আর এই জায়গায় নিলেন কেন? কারণ এই ওনার তো অনেক নিলাম, জায়গায় এই প্রজেক্ট জায়গাটা চলতেছে। সব জায়গায় থেকে, সায়দাবাদ বাস স্ট্যান্ড কাছাকাছি, এই কমলাপুর রেল স্টেশনের কাছে, সব লোকেশন, মতিঝিল কাছাকাছি, মুগদা মেডিকেল আছে, সব জায়গায় লোকেশনটা ভালো লাগছে বিধায় এই জন্য। আর চতুর্পাশে খোলামেলা, পাশে একটা মাঠ আছে। আজকে বাচ্চারা খোলামেলা জায়গা পছন্দ করে, বাচ্চারা বা খেলার মাঠ পাচ্ছে না, বাচ্চারা পাচ্ছে না, বা ওরকম খেলাধুলার জন্য জায়গা পাচ্ছে না। এই জন্য আমার লোকেশনটা আমার কাছে খুব ভালো লাগছে বিধায় আমি এটার সাথে শেয়ার। আঙ্কেল এই জমিটা আমি সিএস থেকে একেবারে মহানগর সিটিজরি পর্যন্ত 1431 সাল খাজনা পর্যন্ত আমাদের ধারাবাহিক চেইন ঠিক আছে। আচ্ছা। আর আমি প্রত্যেকটা প্রজেক্টই জমির কাগজ দেখে শুনে বুঝে তারপর আমি জমি ক্রয় করি। আচ্ছা। তো আল্লাহর রহমতে এটা একটা চমৎকার প্রকল্প। আপনারা যদি বাসাবাগ কুসুমবাগ প্রজেক্টে যদি সিদ্ধান্ত নেন, নিতে পারেন। তো এটা বসবাসের জন্য একটা চমৎকার লোকেশন, ঢাকা শহরে একটা প্রাইম লোকেশন আমি বলবো। থাকার জন্য একটা চমৎকার জায়গা। নিঃসন্দেহে আপনার সিদ্ধান্ত নিতে পারেন ইনশাআল্লাহ। সকলের যারা নেওয়ার জন্য আগ্রহী, যারা চিন্তা করছেন, আপনারা আমার প্রজেক্টে ভিজিট করেন, আমার জমির কাগজপত্র নেন ইনশাআল্লাহ। আশা করি আমার প্রজেক্ট ভিজিট করলে সকলের পছন্দ হবে। দেশ এবং বিদেশের সকল ভাই এবং বোনদেরকে আমি সালাম জানিয়ে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।